আসসালামু আলাইকুম, দিস ইজ মি আমরিন রহমান। আজকে আমি এখন আলোচনা করব যে অনেক সময় দেখা যায় যে একজন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ এবং তাদের একটা বা দুইটা বেবি আছে, বাচ্চা আছে। এই অবস্থায় দেখা যাচ্ছে যে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের ভিতরে ডিভোর্স হয়ে গেল। তো ডিভোর্স হয়ে যাওয়ার পরে তাদের 3 মাস ইদ্যত পালনও হয়ে গেল। এই 3 মাস ইদ্যত পালন করার পরে একটা সার্টেন টাইম পার হবার পরে দেখা যাচ্ছে যে এই যে দুইটা বেবি, এই দুইটা বেবি কিন্তু এতদিন তার মায়ের কাছেই ছিলেন, ডিভোর্সের পরেও কিন্তু মায়ের কাছেই ছিলেন। তবে মায়ের কাছে থাকলেও কিন্তু বাবা প্রতি মাসেই কিন্তু তাদের যে ভরণ পোষণ, তাদের যে এক্সপেন্ডিচারটা, সেটা বাবা বিয়ার করেছেন, বহন করেছেন। সো এরপরে দেখা গেল যে একটা সময় গিয়ে এই মা দ্বিতীয় বিবাহ করলেন। এই যে তার কিন্তু এই ঘরে দুটি সন্তান আছে। এখন এই মা আবার দ্বিতীয় আরেকজন পুরুষকে দ্বিতীয় বিবাহ করলেন। তো যখন এই মা দ্বিতীয় বিবাহ করবেন, তখনও যদি এই সন্তানরা তার মায়ের কাছেই থাকে বা তারা মায়ের কাছে থাকতে কমফোর্টেবল ফিল করে, বা বাবাও যদি এই সন্তানদের তার মায়ের কাছেই রাখে, তখন সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় যে বাবা বলতে চায় যে হ্যাঁ, তুমি এখন দ্বিতীয় বিবাহ করেছো, তোমার ওই হাজব্যান্ডই এই বাচ্চাদের ভরণ পোষণ বা তাদের টেক কেয়ার করবে। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আইনে কিন্তু এটা বলা হয়নি। অর্থাৎ মা দ্বিতীয় বিবাহ করলেই কিন্তু তার অভিভাবকত্ব শেষ হয়ে যায় না। সে দ্বিতীয় বিবাহ করার পরেও কিন্তু যদি মা চায় যে তার সন্তানদের সে তার কাছে রেখেই তাদেরকে মানুষ করবে, তাদেরকে পড়াশোনা শেখাবে বা তাদেরকে টেক কেয়ার করবে, সেক্ষেত্রে কিন্তু মা যদি ওই নিশ্চয়তা দিতে পারে যে হ্যাঁ, এখানে আমার সন্তানরা থাকলেও তাদের কোনো ধরনের কোনো প্রবলেম হবে না, তারা সুস্থ স্বাভাবিকভাবেই আমার কাছে থেকে জীবনযাপন করতে পারবে, তখন সেই ক্ষেত্রে কিন্তু মা দ্বিতীয় বিবাহ করার পরেও ওই সন্তানরা মায়ের কাছে থাকতে পারবে। কিন্তু এই ক্ষেত্রে যদি বাবা বলে যে তার রেসপন্সিবিলিটি নেই, সেটা কিন্তু আইন বলেনি। আইন বলেছে যে সন্তান মায়ের কাছে থাকলে মা দ্বিতীয় বিবাহ করার পরেও 18 বছর পর্যন্ত বাবাকে প্রতি মাসে ওই সন্তানদের যে এক্সপেন্ডিচার, এই যে একটি খরচ, তাদের ভরণ পোষণ, তাদের এডুকেশন, তাদের হেলথ অ্যান্ড অ্যাটসেট্রা অ্যাটসেট্রা, এভরিথিং, সব কিছুই কিন্তু তার বাবাকে বিয়ার করতে হবে। তার মানে আজকের এই ভিডিও থেকে আমি এই মেসেজটাই আপনাদেরকে প্রোভাইড করতে চাচ্ছি যে মা দ্বিতীয় বিবাহ করলেই কিন্তু মায়ের অভিভাবকত্ব শেষ হয় না, এবং মা দ্বিতীয় বিবাহ করেছে বিধায় যে তার দ্বিতীয় হাজব্যান্ড তার আগের ঘরের সন্তানের রেসপন্সিবিলিটি নিবে, এই ক্ষেত্রে কিন্তু তার দ্বিতীয় হাজব্যান্ড দায়িত্ব নিতে বাধ্য না। যদি হ্যাঁ, কখনো যদি কোনো ব্যক্তি অনেক হিউম্যানিটি মাইন্ডেড হয়, অনেক লয়াল হয়, বা তার ভিতরে মোরালিটি থাকে, সেদিক থেকে যদি সে তার স্ত্রীর আগের ঘরের সন্তানদের রেসপন্সিবিলিটি সে ক্যারি করে, দেন গুড, সেক্ষেত্রে কিন্তু কোনো নিষেধাজ্ঞা নেই, কিন্তু আইনগতভাবে কিন্তু তার কোনো দায়বদ্ধতা নেই। তবে এই যে স্ত্রী, তার যে প্রথম হাজব্যান্ড, তার কিন্তু এই সন্তানদের প্রতি কিন্তু আইনগতভাবেও কিন্তু তিনি লায়াবল আছেন। অর্থাৎ ওনার কিন্তু এই দায়িত্বটি সন্তানদের 18 বছর পর্যন্ত কিন্তু পালন করে যেতে হবে। সো তাহলে কখনোই ডিভোর্স হয়ে গেলে কোনো হাজব্যান্ড কখনোই এটা চিন্তা করবেন না যে আমার সাথে তার ডিভোর্স হয়ে গিয়েছে এবং সে দ্বিতীয় আর একটি পুরুষকে বিবাহ করেছে এবং সেই পুরুষের সাথেই যখন এই বাচ্চাদের নিয়ে সে লিভ করছে, তার মানে আমার রেসপন্সিবিলিটি শেষ, আমার এখানে সন্তানদের প্রতি কোনো দায়িত্ব নেই। অবশ্যই ওই সন্তানের 18 বছর পর্যন্ত কিন্তু তারা আপনারই ঔরজাত সন্তান, এবং এই কারণে কিন্তু ওই সন্তানের সব ধরনের দায়িত্ব কিন্তু 18 বছর পর্যন্ত আপনাকেই পালন করতে হবে। কোনো কোশ্চেন থাকলে কমেন্টস বক্সে কোশ্চেন করবেন, আমি চেষ্টা করব ওই কোশ্চেনের অ্যান্সার দিতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।